হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে ছিল মাদার্স ডে, তো সেই উপলক্ষে আমি আগে থেকেই ভেবেছিলাম আজকে একটা কিছু স্পেশাল বানাবো। নর্মালি তো আমাকে রান্নাঘরে ঢুকতে দেখা যায় না, তাই মা প্রথমে শুনেই একটু অবাক হয়েছিল। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখি মা নিজের কাজে ব্যস্ত। তো সেই সুযোগেই আমি নিজের কাজ ছাড়তে চলে এলাম। তো আমি টুকটাক অনেক কিছু বানালেও বিরিয়ানিটা কোনোদিনও নিজের হাতে বানাইনি। তো মাকে বললাম, মা আজকে আমি তোমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো সেই কথা মতোই জিও মার্ট থেকে বিরিয়ানি চাল অর্ডার করা হয়েছিল। এই চালটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। মানে আমাদের নর্মালি লুজ বাসমতি রাইসটা দিয়েই করা হয়, কারণ ওটাতে খুব ভালো বিরিয়ানি হয়। আর আমার বাবিন বিরিয়ানি খুব ভালো করতে পারে, তো অনেকবার বাবিন করে খাইয়েছে, আমি কোনোদিনও করিনি। তো আজকে আমার দায়িত্ব ছিল বিরিয়ানি করার। তো দেখো, সব আলু নিয়ে আলু ছুলতে বসে গেলাম। আর কিছু পারি না পারি, আলু ছোলার কাজটা আমি ভালোই পারি। তো আলু ছুলতে ছুলতে একটা ডেলিভারি এসেছিলো, তো মাকে বলছিলাম ডেলিভারিটা রিসিভ করে নাও। তারপরে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, বুঝতেই পারছো খুব গরম। আমি মাংস ভেজেছি, আমি মাংসর কারিটা করেছি, সমস্তটাই আমি করেছি। চালটা ধুয়ে মা ভাতটা বসিয়ে দিয়েছিল, ওটাতে মা হেল্প করেছে। বাট লাস্ট পর্যন্ত আর আমার কিছু করে হয়ে ওঠেনি। এই যে পুরো ব্যাপারটা দেখছো, এটা পুরোটাই বাবিন করে আমাকে হেল্প করে দিয়েছে, আমি ভিডিও করেছি। এর আগে বাবিন যতবারই করেছে আমার পুরোটা দাঁড়িয়ে থেকে দেখা হয়নি, বাট আজকে আমি পুরোটা দেখে নিলাম। তো পাক্কা পরের বারে আমি একা একাই পুরোটা করে নিতে পারবো। এই সাজানোর ব্যাপারটা খুবই ভালো করে সাজাতে হয়, নাহলে ব্যাপারটা ঠিক হয় না। তারপরে দম দিতে হয় বিরিয়ানিটাতে। তো বাবিন পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলেছে। তারপরে এই যে আমাদের খাওয়ার পালা। তো টেস্টটা কেমন হয়েছে মায়ের মুখ থেকেই তোমরা শুনে নেবে, আমি আর কিছু বললাম না আলাদা করে। কেমন হয়েছে বলো? ভালো ভালো। ভালো হয়েছে। আর সন্ধেবেলা মা আর মেয়েতে মিলে বেরিয়ে পড়েছিলাম ফুচকা খেতে। আমরা ফুচকা খেয়েছি, তারপরে চপের দোকান থেকে চপ নিয়েছি, ফুলুরি নিয়েছি, ব্রেড চপ নিয়েছি, ছোলা সিদ্ধ নিয়েছি। আর ফেরার সময় আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরেছি। আজকের দিনটা ভালোই কাটলো। আবারও জানাই হ্যাপি মাদার্স ডে মা।